খান তালাত মাহমুদ রাফি যে প্রশ্নটা করেছিলাম, চট্টগ্রামে 2 গ্রুপ নাকি আরো বেশি গ্রুপ আছে? চট্টগ্রামে 2 গ্রুপ, এটা আমি গতকালকেই শুনেছি এবং গতকালকেই দেখলাম। এর আগে 2 গ্রুপ বলে আমি জানতাম না, কারণ যা রাসেল ভাই সে আমার খুব কাছের বড় ভাই। বাট গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটার যদি আমি একটু ছোট করে ব্যাখ্যা করি, তো আমাদের আব্দুল হান্নান মাসুদ ভাই লিফলেট বিতরণের জন্য চিটাগংয়ে যান। তো একটা রুমের মধ্যে আমরা প্রায় 50-60 জন ছিলাম, যারা হচ্ছে আমরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই। এবং একটা কোয়েশ্চেন করা হয়েছিল মাসুদ ভাইকে যে কেন আমাদের সাথে আলোচনা করে আসা হয় না এখানে। তো তারপর প্রত্যুত্তরে হান্নান ভাই বলেছিলেন যে হু আর ইউ, যে কোয়েশ্চেনটা করেছিলেন, যে কোনো একজন মানুষ, সাধারণ মানুষ, আন্দোলনকারী আমাকে যে কোনো কোয়েশ্চেন করতেই পারে। তো সেই জায়গাটা থেকে মাসুদ ভাই উনি বলেছেন যে হু আর ইউ। তো এই ঘটনাটাকে কেন্দ্র করে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়। তার পরবর্তী সময়ে আমি মাসুদ ভাইকে জিনিসটা, যেহেতু আমরা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরই সবাই ছিলাম, তো সেই জায়গায় আমি ভাইকে বলি যে এটা জিনিসটা ক্লিয়ার করার জন্য, এবং ভাই জিনিসটা ক্লিয়ার করার জন্য আসে এবং আমাদের কথোপকথন চলছিল। তো কথোপকথনের এক পর্যায়ে আমাদেরই চট্টগ্রামের একজন সমন্বয়ক অমর ফারুক সাগর নামের, উনি ছাত্র দলের। তো উনি আমাদের সমন্বয়কও ছিলেন আন্দোলনের সময় এবং এখন ছাত্র দলের রাজনীতির সাথে উনি ইনক্লুড আছেন। তো উনি কয়েকজন নিয়ে ঢুকে এবং পরবর্তীতে আমি জানতে পারি যে এখানে নাকি কে বা কারা বা জানি না, যে কেউ একজন ফোন দিয়ে বলেছিল যে এখানে ছাত্রলীগের মানুষজন আছে যারা হচ্ছে এই তারা তো আপনার বিরুদ্ধে স্লোগানও দিচ্ছিল। রাফি, তারা তো আপনার বিরুদ্ধে স্লোগানও দিচ্ছিল। মাসুদ ভাই ছিল। তো তার পরবর্তী সময়ে আমরা দেখি যে আমাদের যারা সাধারণ শিক্ষার্থীরা ছিল এটার ভিতরে, তো ছাত্রলীগ বলার পরবর্তী সময় কিন্তু ছাত্রলীগ ওনারা আসে এবং এসে দেখে আমরা কিন্তু ওই সময়ে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে এবং ছাত্রদলের যারা ছিল অমর ফারুক সাগর ভাইয়ের সাথে অনেকেই ঢুকলো, যারা ছাত্রদলের, তারা আসার পরবর্তী সময় একটা ঠেলা ধাক্কাধাক্কির মাঝখানে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে একটু ক্লিয়ার করবেন, ছাত্র দল ছাত্রলীগ দুই দলই গিয়েছে আপনাদের ওখানে সমস্যা করতে? রাফি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ছাত্র দল ছাত্রলীগ 2 দলই গিয়েছে আপনাদের ওখানে সমস্যা করতে? আপনি ছাত্র দল বলছেন না ছাত্রলীগ বলছেন? মানে আপনারা তো তৃতীয় পক্ষের কথা বলছেন। ছাত্রদল ঢুকার পরেই বিশৃঙ্খলা পরিস্থিতিটা তৈরি হচ্ছে। এখন আমি জানি না যে আসলে ঢুকার পরেই এখন এটাতে কি ছাত্রদল সরাসরি যুক্ত নাকি হচ্ছে এটা ছাত্রলীগেরই কোনো না কোনো ষড়যন্ত্র। তো আমি পরিষ্কারভাবে বলেছি গতকালকে, আজকেও বলছি যে বা যারাই এই ঘটনার সাথে যুক্ত থাকুক, যারা অন্যায়কারী তারা অন্যায়কারী, যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত থাকুক এবং প্রমাণ সহ তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক। কোনো অন্যায়কারী, সে ছাত্র দলেরই হোক, সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরই হোক, সে যে কোনো দল, যে কোনো মতেরই হোক, কোনো অন্যায়কারী যেন কোনোভাবে রেহাই না পায়। তো গতকালকে যখন পরবর্তী সময় আমি প্রেস ব্রিফিং এ যাই, আমি যাওয়ার আগেই শুরু হয় যে প্রেস ব্রিফিং, আমি যাওয়ার পরবর্তী সময় দেখা যায় যে প্রায় শেষের পথে ছিল, কিন্তু ওই জায়গাটা এমন একটা পরিবেশ ছিল যেখানে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই, বা আমি কথা বলতে পারছিলাম না। তো ওইখানে অনেকেই যারা ছিল তাদের অনেকেরই আমি চিনি না, এর আগে আমি দেখি নাই, বা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের সমন্বয়ক প্যানেলের বাইরে ছিল এবং সেই প্রেস ব্রিফিংটাতে গিয়ে আমি কথা পর্যন্ত বলতে পারি নাই, আমাকে কথা বলতে দেওয়া হয় না এবং এক পর্যায়ে অন্য একজন মানুষ আমার দিকে তেড়ে আসে, আমি জাস্ট হতবাক হয়ে যাই। আর পরবর্তী সময় মানে চাঁদাবাজ বলে স্লোগান দেওয়া হয়। এর বিগত কিছুদিন আগে দেখেছেন যে দ্য ডেইলি বাংলাদেশের একটা অনলাইন পোর্টালে আমার বিরুদ্ধে আসলে সময় শেষ, যদি দ্রুত শেষ করতে, সেটা পরিষ্কার করেছে এবং তারা বলে দুঃখ প্রকাশ করে নিউজটা ডিলিট করে দিয়েছে। তো তারাই আবার কারা ওখানে যারা ছিল তারাই আবার একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে এবং পরবর্তী সময় আমি কথা বলতে পারি না। যারা মিডিয়ার লোকেরা ছিল ভাইদেরকে আমি বলছিলাম এবং এক পর্যায়ে ওই রুমের লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়, শুধুমাত্র ক্যামেরার লাইটগুলো ছিল আর ক্যামেরাগুলো অন ছিল। আমি ভাইদেরকে বলছিলাম যে ভাই আপনারা ক্যামেরাগুলো অফ করেন না, ক্যামেরার লাইটগুলো অফ করেন না। তো তারপরে সাংবাদিক ভাইদের সহযোগিতায় ক্যামেরাগুলো অন ছিল এবং ক্যামেরাগুলোর সামনে আমি বের হয়ে আসতে সক্ষম হই। তো এই যে ঘটনাটা ঘটেছে, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জায়গায় এরকম কোনো কিছু ছোট ইস্যুকে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটছে। তো আমি পরিষ্কারভাবে বলতে চাই যে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে, যেটা হচ্ছে মানুষের আস্থা আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের প্রতি কমে যাচ্ছে বলে আপনি মনে করেন এই ধরনের ঘটনায় যে তাদেরকে প্রত্যেককে যেন জি